নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বরিয়াদা আমরা চলে এসেছি আপনাদের কাছে বছরের শুরুতেই। শুভ নববর্ষ সবাইকে রেপ স্পোর্টস বাংলার তরফ থেকে। এবং আজকের এই ভিডিওটা আমরা করতে বাধ্য হচ্ছি এমন একজনকে নিয়ে যিনি অবিচারের শিকার হয়েছেন। তিনি আর কেউ নন, মোহাম্মদ শামি। আপনারা জানেন যে শামি কিন্তু লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল তারপর থেকে কিন্তু তিনি আর ভারতীয় দলে নেই। টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেট যেখানে কিন্তু অজিত আগারকারের সিলেকশন কমিটি কিন্তু শামিকে ট্রাই করতেই পারে। আপনারা জানেন যে আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের একদিনের সিরিজের জন্য দল নির্বাচন হবে 4 তারিখে, এবং দ্য কাইন্ড অফ ফর্ম মোহাম্মদ শামি হ্যাজ বিন ইন, তাতে করে কিন্তু আরো একটা সুযোগ কিন্তু মোহাম্মদ শামি প্রাপ্য। আমরা সেই নিয়েই আরো বিশদে কথা বলবো। বরিয়াদা, শামি কি তোমার মনে হয় যে একটা অবিচারের শিকার হচ্ছে সম্প্রতি? দেখো, এই পরিষ্কার কথা একটা হলো যে অজিত আগারকার দুবাইতে এশিয়া কাপের সময় প্রেস কনফারেন্সে বললেন যে উনি আরো দেখে নিতে চাইছেন মোহাম্মদ শামি খেলছেন কিনা। মোহাম্মদ শামি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে লাগাতার খেলছেন। তুমি আমাকে স্ট্যাটিস্টিক্স গুলো দিলে আমি একবার সেই স্ট্যাটিস্টিক্স গুলো বলে দিই। 145 ওভার বল করেছেন ইন রঞ্জি ট্রফি, 27 ওভার বল করেছেন ইন সৈয়দ মুশতাক আলী, 35 ওভার বল করেছেন ইন অনগোয়িং বিজয় হাজারে। অর্থাৎ তার কিন্তু 200+ ওভার বল হয়ে গেছে। শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 9টা উইকেট নিয়েছিলেন, বিজয় হাজারেতে 8 উইকেট নিয়েছেন 4টে খেলায়। যে লোকটা 200 ওভার বল করেছে, লাগাতার খেলে গেছে, তাহলে তার ফিটনেস নিয়ে কোনো সংশয় আর থাকতে পারে না। এবার তুমি যদি বলো মোহাম্মদ শামির কোয়ালিটিতে আমি ডাউট করছি, সেটা তুমি বলছো না, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার বোলার্স। The doubt was match practice, doubt was fitness, doubt was match play. ও কোনো ম্যাচ মিস করেনি, না টানা খেলে গেছে। তারপরে আর কি, যেখানে আমার আরো বক্তব্য হলো যেখানে জাসপ্রীত বুমরাকে ভারত রেস্ট দেবে সেখানে শামি নয় কেন? বুমরা রেস্ট অটোমেটিক শামি। নিউজিল্যান্ডে এই বছরের শেষে টেস্ট ম্যাচ আছে, তুমি বলতে চাও মোহাম্মদ শামি নিউজিল্যান্ডের ওই হেল্পফুল কন্ডিশনে টেস্ট ক্রিকেটে বল করতে পারবেন না? এটা হয় নাকি? আর বয়স, রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই তো মোহাম্মদ শামির থেকে বেশি বয়সী। হ্যাঁ, তুমি বলবে ব্যাটার তো কি হয়েছে, ব্যাটার তো কি হয়েছে, ফিটনেসটা আলটিমেটলি তোমায় দেখতে হবে। একটা ফাস্ট বোলার যদি 200 ওভার বল করে, সে যে ফিট সেটা পরিষ্কার। তাহলে রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি খেলতে পারেন তাদের বয়সে 37-38, তাহলে মোহাম্মদ শামি 35-36-37 কেন খেলতে পারবেন না? সো পারফরমেন্সের নিরিখে করা উচিত। একটা লোক যদি তার খিদে দেখিয়ে, চেষ্টা দেখিয়ে, ইনজুরির থেকে ফিরে এসে তার লাস্ট আউটিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 উইকেট 53 রানে 9টা উইকেটের এই রয়েছে, তাহলে কেন নয়? এবং সেইখানে আমার বক্তব্য যে আগামী পরশুদিন ভারতীয় দল সিলেকশন রয়েছে 4 তারিখে রাদার, সেখানে ওয়ানডে টিমে মোহাম্মদ শামিকে না দেখার কোনো কারণ কিন্তু নেই। পরিদা, তুমি যদি দেখো শামি কিন্তু হোয়াইট বলও কিন্তু একদম দুর্ধর্ষ ফর্মে আছে, কারণ লাস্ট 10টা যদি হোয়াইট বল বিজয় হাজারে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি ঘিরে কিন্তু 23টা উইকেট আছে, ইনক্রেডিবল। এবং এইরকম একজন বোলার যে পারফর্ম করছে তাকে বাইরে রাখাটা আমার মনে হয় একটু বারবার। এটা এইবার এই যে সিলেকশনটা হচ্ছে, এইটা আমি বলবো অ্যাসিড টেস্ট। দেখো, এর আগেও এই কনসিস্টেন্ট ডোমেস্টিক ক্রিকেটটা শামি খেলেনি। এইবার এখন কিন্তু যে সিলেকশনটা হচ্ছে, এটা কিন্তু অজিতের কমিটির কাছে পরিষ্কার স্ট্যাটিস্টিক্স রয়েছে যে শামি টানা গত 1 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলে যাচ্ছে। বেঙ্গলেরও এই সিজনটা পুরো খেলছে, রঞ্জি খেলছে, বিজয় হাজারে খেলছে, সৈয়দ মুশতাক আলী খেলছে। ক্লিয়ারলি তিনি যে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রয়েছেন সেটা প্রমাণ করে দিয়েছেন। কোয়ালিটি নিয়ে কোনো কথা হতে পারে না। তো চান্স দিন। যতবারই ইন্ডিয়ার হয়ে খেলেছেন দারুণ খেলেছেন। নো বুমরা, আই উড সে মোহাম্মদ শামি 4 তারিখে ভারতীয় দলে ফিরে আসলে কেউ যেন আশ্চর্য না হয়। এক্স্যাক্টলি। কিন্তু যদি আমরা একটু ফিরে তাকাই যে লাস্ট যে ওয়ানডে সিরিজটা খেলেছে, যেমন এখন যদি বুমরা যদি ওয়ানডে সিরিজে না খেলে, তোমার হাতে বোলার কারা আছে? প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ আর হর্ষিত রানা। তাহলে where do you fit in মোহাম্মদ শামি? ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা যে পরিমাণ রান দিয়েছে, ইনক্লুডিং, হ্যাঁ তুমি বলবে আগে লাস্ট সাউথ আফ্রিকার খেলাটায় প্রথম 3 ওভারে না 4 ওভারে 30 রান দেওয়ার পরে ফিরে এসে 2টো উইকেট নেন এবং কয়েকটা ভালো বল করে কুইন্টন ডিকক দারুণ ব্যাট করছিলেন, তাকে বোল্ড পর্যন্ত করেন। বাট কে মোহাম্মদ শামি এট দ্য টপ অফ দি অর্ডার বল করে যদি মুভমেন্ট পান, কয়েকটা উইকেট নিয়ে নিতে পারেন। প্রসিদ্ধ কৃষ্ণা এমন কিছু করেননি এখনো যে তোমায় বলতে হবে উনি অপরিহার্য হয়ে উঠেছেন, হননি। আর্শদীপ সিং আমি মানতে পারি তাও যে
বুমরার অভাবে ভারতীয় হোয়াইট বলের বেস্ট বোলার এখন। হর্ষিত পিরিয়ডিক্যালি ভালো করেছে, ওই সেকেন্ড খেলাটায় কুইন্টন ডিকক এবং পরপর 2টো উইকেট নিয়ে নিল। সো হর্ষিত হ্যাজ বোল্ড মাঝে মাঝে ইন প্যাচেস, বাট এগেন হর্ষিত বা প্রসিদ্ধ কৃষ্ণা কেউই বুমরা নন, ইভেন আর্শদীপও এখনো হয়ে ওঠেননি। সেই রকম ক্ষেত্রে আপনারা সিরাজকেও বাইরে রেখেছেন। আমি তো বলবো সিরাজ অলসো শুড গেট এ লুক ইন, ওয়াই নট? তুমি বলতে চাও প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা আর বেটার দ্যান সিরাজ, তুমি তো এক্ষুনি কোনো রেড বল খেলছো না। তাহলে যদি রেড বল না খেলো, তুমি বলতে চাও অগাস্ট পর্যন্ত মোহাম্মদ সিরাজ বাইরে থাকবে? কেন বাইরে থাকবে? অগাস্টের আগে ইন্ডিয়া কোনো রেড বল খেলছে না, কারেক্ট? একদম। সো তাহলে মোহাম্মদ সিরাজ টি-20 টিমে নেই, তাহলে ইউ মিন টু সে মোহাম্মদ সিরাজকে দরকার? আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বুঝতে পারি, ইংল্যান্ডের পরে নেয়নি, বা দিল্লি টেস্ট ম্যাচ, তারপর সাউথ আফ্রিকা সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজ নাওনি, বিকজ মোহাম্মদ সিরাজ টানা টেস্ট খেলে। এখন তো টেস্ট নেই, তাহলে সে বাইরে থাকবে কেন? সো তোমার অপশন রয়েছে। আমি জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়ার সম্পূর্ণ পক্ষপাতী, যে এটা করো, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে। তার বদলে মোহাম্মদ শামি অ্যান্ড মোহাম্মদ সিরাজ, বোথ অফ দেম অ্যালং উইথ প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আর্শদীপ, আমি তো বলবো আর্শদীপকেও রেস্ট দাও। আর্শদীপকে ইন দ্য ওয়ানডে ফরম্যাট রেস্ট দিয়ে দাও, টি-20 5টা খেলাও, খেলিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাও। আর্শদীপ তোমার ওয়ার্ল্ড কাপের জন্য মেজরলি ইম্পর্টেন্ট, তুমি আর্শদীপকে রেস্ট দাও। শামি, বুমরা আর আর্শদীপের বদলে শামি আর সিরাজকে। এক্স্যাক্টলি, তা যখন তুমি হার্দিক পান্ডিয়াকেও বিশ্রাম দিচ্ছ, একদম তাই, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিচ্ছ, বুমরাকে বিশ্রাম দিচ্ছ, এবং তুমি যেটা বললে যে আর্শদীপকে যদি বিশ্রাম দাও, গিভেন দ্যাট টি-20 ওয়ার্ল্ড কাপ, তো অটোমেটিক্যালি বড়িয়া এরপরেও যদি শামি যদি না সুযোগ পায়, তাহলে কোনো কথাই নেই এরপর। না, শামিকে তো চান্স দিতেই হবে, মানে দেয়া উচিত। বিকজ দেখো, তুমি টানা ডোমেস্টিক ক্রিকেট খেলে চলেছো, দের ইজ নো রিজন ওয়াই ইউ শুড নট বি গিভেন অ্যান অপরচুনিটি। তোমার ক্লাস নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তোমার লোয়ার অর্ডার ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না। ইউ ক্যান কাম এন্ড বিল্ড দ্য বিগ হ্যান্ডেল, 2-3টে বড় শট মেরে দিতে পারো। সব মিলিয়ে একটা লোক, আমি বারবার একই কথা বলি, খেলাতে পারফরমেন্সের ঊর্ধ্বে কিছু নেই। এই যে বিরাট রোহিতের রিটায়ারমেন্ট টক বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়ে গেছে? কারণ তারা পারফর্ম করছে। মোহাম্মদ শামিও পারফর্ম করছেন, তাই বন্ধ করো, তাকে সুযোগ দাও। তারপর দেখো যে আচ্ছা এই 3টে ম্যাচের পরে তিনি পারলেন না, তারপর ডিসাইড করো। বাট কি না আমি বাইরে রেখে দেবো? অন হোয়াট গ্রাউন্ড? অন হোয়াট গ্রাউন্ড তুমি বাইরে রেখে দেবে? কোয়ালিটি নো, ফিটনেস নো, ম্যাচেবিলিটি নো, বিগ ম্যাচ প্লেয়ার নো, তাহলে বাইরে রাখছো কেন? আমার মনে হয় 4 তারিখে মোহাম্মদ শামি শুড অ্যাবসলিউটলি মেক ইট ব্যাক টু দি ইন্ডিয়ান টিম। আমরাও সবাই আশা করব যে যেন নির্বাচকরা যেন এবারে মোহাম্মদ শামিকে দলে ফেরায়, কেননা গিভেন দ্যাট হি হ্যাজ বিন পারফর্মিং, মানে ইন রিসেন্ট টাইমস কিন্তু দুর্ধর্ষ ফর্মে আছে, হি ইজ লুকিং ফিটার, এবং নিয়মিত বোলিং করছে, এবং শুধু 5-6 ওভার 10 ওভার নয়, হি হ্যাজ কনসিস্টেন্টলি বোল্ড। অন দ্যাট নোট আমরা আশা করব যে অজিত আগারকারের কমিটি যখন তারা নির্বাচক বৈঠকে বসবেন 4 তারিখে, মোহাম্মদ শামির ব্যাপারটা যেন বিচার করেন, এবং অবশ্যই যেন তাকে আবার দলে ফেরান 3 ম্যাচের একদিনের সিরিজের জন্য। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বড়িয়াদা, আমরা দুজনেই সাইন অফ করছি। শুভ নববর্ষ আরো একবার, ধন্যবাদ।